এক বাদশা আর একজন জাদুকর ছিল। জাদুতে সে খুবই পারদর্শী। জাদুকর বৃদ্ধ হলে পরে বাদশাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কখন মরে যাই তার ঠিক নাই, সুতরাং আমাকে একটা ছেলে এনে দাও, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই। বাদশা তার নিকট একটি বালক পাঠিয়ে দিল। জাদুকর সে বালকটিকে জাদু শিখাতে লাগলো। বালকটি যে পথে জাদুকরের নিকট আসতো সে পথে ছিল এক মুসলমান আলেমের দরবার। তিনি সেখানে ইবাদত করতেন, কখনো লোকদের ওয়াজ নসিহত করতেন। বালকটি সেখানে বসে আলেমের কথা শুনতো আর খুবই প্রভাবিত হতো। যখনই সে ওই পথে জাদুকরের নিকট যেত, আলেমের নিকট বসতো, কথা শুনতো। এতে জাদুকরের নিকট যেতে তার দেরি হতো আর জাদুকর তাকে প্রহার করত। এভাবেই চলছিল বালকের দিনকাল। একদিকে দিনের আলো গ্রহণ করছে, অন্যদিকে শিখছে জাদুবিদ্যা। একদিন বালকটি পথ চলছে, দেখলো বৃহদাকার এক প্রাণী পথ আগলে বসে আছে, মানুষের চলাচলের পথ বন্ধ করে রেখেছে। বালকটি মনে মনে বলল, আজ দেখে নেব আলেম শ্রেষ্ঠ না জাদুকর শ্রেষ্ঠ। সে একটি পাথর হাতে নিয়ে বলল, হে আল্লাহ, যদি আপনার নিকট জাদুকরের কাজের চেয়ে আলেমের কাজ প্রিয় হয় তাহলে এই পাথরের আঘাতে প্রাণীটিকে মেরে ফেলুন। এই বলে সে পাথরটি নিক্ষেপ করলো আর অমনি প্রাণীটি মারা গেল। মানুষের পথ উন্মুক্ত হলো, লোকজন চলাচল শুরু করলো। বালকটি আলেমের নিকট পৌঁছে এ ঘটনা শোনালো। আলেম তাকে বললেন, আজ থেকে তুমি আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছো। তুমি যে স্তরে পৌঁছেছ তা আমি বুঝতে পেরেছি, তবে অচিরেই তুমি পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষার সম্মুখীন হলে আমার কথা প্রকাশ করে দিও না যেন। তারপর থেকে বালকটি অন্ধ ও কুষ্ঠ রোগীকে ভালো করতে লাগলো, মানুষকে সকল ধরনের রোগ থেকে সুস্থ করতে লাগলো। এদিকে বাচ্চার এক সঙ্গী ছিল অন্ধ। বালকের খবর তার নিকট পৌঁছলো। সে অনেক উপহার নিয়ে বালকের নিকট আসলো। সে বালকটিকে বলল, তুমি যদি আমায় সুস্থ করতে পারো তবে এ যা দেখছো সব তোমার। বালকটি বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, আসলে সুস্থ করেন আল্লাহ তাআলা। যদি আপনি আল্লাহর ওপর ঈমান আনেন, আমি আল্লাহর নিকট আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। বাদশার সে সঙ্গী আল্লাহর ওপর ঈমান আনলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। বাদশার সে সঙ্গী সুস্থ হয়ে ফিরে গেলেন, পূর্বের মতো বাদশার দরবারে বসলেন। বাদশাহ বলল, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? সে বলল, আমার প্রতিপালক। বাদশাহ বলল, আমি ছাড়া তোমার অন্য প্রতিপালক আছে? সে বলল, আমার এবং আপনার প্রতিপালক হলেন আল্লাহ। এতে বাদশাহ রেগে গেল, তাকে বন্দী করে নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে সে বালকটির কথা বলে দিল। বালকটিকে ডেকে আনা হলো। বাদশাহ বালকটিকে বলল, হে বৎস, আমি জানলাম তুমি নাকি জাদু করে অন্ধ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলো, আরো বিভিন্ন রোগ ভালো করো। বালকটি বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, আসলে সুস্থ করেন আল্লাহ তাআলা। এতে বাদশাহ বালকটির ওপরও রেগে গেল, সে তাকে বন্দী করে নির্যাতন শুরু করলো। এক পর্যায়ে বালকটিও আলেমের কথা বলে দিল। বাদশাহ আলেমকে ডেকে পাঠালো, আলেমকে আনা হলো। আলেমকে বলা হলো, আপনি আপনার ধর্ম ত্যাগ করুন, ধর্ম থেকে ফিরে আসুন। আলেম তা অস্বীকার করলেন। তারপর বাদশার আদেশে একটি করাত আনা হলো। আলেমের মাথায় করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করা হলো। তারপর বাদশার সঙ্গীকে আনা হলো, তাকেও বলা হলো, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, ধর্ম থেকে ফিরে আসো। সেও ধর্ম ত্যাগ করতে অস্বীকার করলো, তাকেও সেই করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হলো। অবশেষে বালকটিকে আনা হলো, তাকেও ধর্মত্যাগের কথা বলা হলো। বালকটি অস্বীকার করলো। বাদশাহ তাকে তার কয়েকজন লোকের হাতে দিয়ে বলল, তাকে নিয়ে ওই পাহাড়ে যাও। যখন পাহাড়ের চূড়ায় পৌঁছবে তাকে ধর্ম পরিত্যাগ করতে বলবে। যদি সে ধর্ম ত্যাগ করে তবে তো ভালো, আর যদি অস্বীকার করে তবে তাকে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ে আরোহণ করলো। বালকটি দোয়া করলো, হে আল্লাহ, আপনি যেভাবে চান আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন। তখনই পাহাড়টি কাঁপতে লাগলো। বালকটিকে যারা ধরে নিয়ে গিয়েছিল সকলেই পাহাড় থেকে পড়ে মারা গেল। বালকটি বাদশাহ নিকট ফিরে আসলো। বাদশাহ বালকটিকে দেখে আশ্চর্য হলো। বাদশাহ জিজ্ঞেস করলো, তোমাকে যারা নিয়ে গেল তারা কোথায়? বালকটি বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। তারপর বাদশাহ বালকটিকে আরেক দল লোকের হাতে তুলে দিয়ে বলল, একে একটি বড় নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যাবে। যদি সে তার ধর্ম পরিত্যাগ করে তবে তো ভালো, না হলে তাকে নদীতে ফেলে দিয়ে আসবে। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে গেল। তখন বালকটি আল্লাহর নিকট দোয়া করলো, হে আল্লাহ, আপনি যেভাবে চান আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন। এতে নৌকা একেবারে কাত হয়ে গেল, তারা সবাই ডুবে গেল আর বালকটি সুস্থ দেহে ফিরে আসলো। বালকটি বাদশার কাছে আসলে বাদশাহ বলল, তোমাকে যারা নিয়ে গেল তারা কোথায়? বালকটি বলল, আল্লাহ তাআলা আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। তারপর বালকটি বাদশাকে বলল, আপনি যতই চেষ্টা করেন আমাকে হত্যা করতে পারবেন না, তবে আমি যেভাবে বলি যদি তা করতে পারেন আমাকে হত্যা করতে পারবেন। বাদশাহ বলল, তা কিভাবে? সে বলল, খোলা ময়দানে সকল মানুষকে একত্রিত করুন, তারপর আমাকে একটি খেজুর ঢালে বাঁধুন, আর আমার তুনির থেকে একটি তীর নিয়ে বালকটির রব আল্লাহর নামে বলে তীরটি আমার দিকে নিক্ষেপ করুন, এতে আমার মৃত্যু হবে। বাদশাহ সকল মানুষকে এক বিস্তীর্ণ ময়দানে একত্রিত করলো এবং বালকটিকে একটি খেজুর ডালে বাঁধল। তারপর বালকটির তুনির থেকে একটি তীর নিয়ে বালকটির রব আল্লাহর নামে বলে
তার দিকে নিক্ষেপ করলো। তীরটি তার চোখ ও কানের মধ্যবর্তী স্থানে বিঁধল। সে তার হাতটি তীর বিধার স্থানে রাখলো এবং মৃত্যুবরণ করলো। এই দৃশ্য দেখে লোকেরা বলতে লাগলো, আমরাও বালকটির রব আল্লাহর ওপর ঈমান আনলাম। এই ঘটনা দেখে বাদশার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যে আশঙ্কা করেছিলেন তাই ঘটল। সব লোক বালকটির রবের ওপর ঈমান এনেছে। পরে বাদশা গলির প্রবেশপথগুলোতে বড় বড় গর্ত খননের আদেশ দিল। গর্ত খনন করা হলো এবং তাতে অগ্নি প্রজ্বলিত করা হলো। তারপর বাদশা হুকুম দিল, যারা আল্লাহর ওপর ঈমান ত্যাগ করবে না তাদেরকে আগুনে নিক্ষেপ করো, আগুনে পুড়িয়ে মারো, অথবা যে ধর্মত্যাগ করবে না সে যেন আগুনে ঝাঁপ দেয়। বাদশার লোকেরা তাই করলো। একে একে আল্লাহ বিশ্বাসী বান্দারা আগুনে ঝাঁপ দিচ্ছিল আর শাহাদাতের সুধা পান করছিল, আর অগ্নিকুণ্ডের অধিপতিরা তা দেখছিল। এক মহিলার পালা এলো। তার কোলে ছিল দুধের শিশু। শিশুর মায়ায় সে আগুনে ঝাঁপ দিতে দেরি করছিল। তখন তার কোলের শিশুটি মুখ খুলল। সে বলল, মা, তুমি ধৈর্য ধরো, তুমি সত্যের পথে আছো। যে বালককে বাদশা জাদুকর বানাতে চেয়েছিল সে দায়ী হয়ে যায়। যে বালকের মাধ্যমে বাদশা মানুষকে গোমরা করতে চেয়েছিল সেই মানুষের হিদায়াতের মাধ্যম হয়ে ওঠে। যে বালকের মাধ্যমে বাদশা নিজের শক্তি জাহির করতে চেয়েছিল সেই তার দুর্বলতা প্রকাশ করে দেয়। কোনো ঘরই একেবারে নিখুঁত হিসাবে চলে না। ঘরে কেবল মানুষ বসবাস করে, কিন্তু তাদের অন্তরগুলো তো আল্লাহর হাতে। যেখানে আমরা ধারণা করি যে হিদায়াত ছাড়া কিছুই নেই, সেখানে তিনি গোমরা করতে পারেন। যেখানে আমরা ধারণা করি যে গোমরা ব্যতীত কিছু নেই, সেখান থেকে তিনি হিদায়াত দিতে পারেন। আপনিও চান, আমিও চাই, কিন্তু আল্লাহ যা চান তাই বাস্তবায়িত হয়। এই যে জালিম সরকারের কথাই ভাবুন। কেউ ভেবেছিল 1 মাসের কম সময়ের ব্যবধানে এই সরকারের পতন হবে? আল্লাহ যা চান তাই বাস্তবায়িত হয়। কখনো ওস্তাদের তুলনায় ছাত্রের যোগ্যতা বেশি হয়। আমরা যেসব আলিমের কথা জানি তারা অধিকাংশই এমন ওস্তাদের ছাত্র যাদেরকে আমরা চিনি না। আপনার ছাত্র আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন হলে একে সমস্যা মনে করবেন না। সে যদি আপনার চেয়ে অধিক খ্যাতি লাভ করে তবে এটা আপনার জন্য একটি সাদকায়ে জারিয়া। আসহাবুল উখদুদের ঘটনায় ছাত্র তার ওস্তাদকে ছাড়িয়ে গিয়েছিল। তাছাড়া এই হাদিস প্রমাণ করে যে আউলিয়াদের কারামত সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একবার ভূমিকম্প দেখা দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ভূপৃষ্ঠকে লাঠি দ্বারা আঘাত করে বলেন, হে জামিন, থেমে যাও, আমি কি তোমার উপর ইনসাফ প্রতিষ্ঠা করিনি? সঙ্গে সঙ্গে ভূকম্পন থেমে যায়। এরকম অনেক ঘটনা আছে। জাহান্নামকে কামনা বাসনা দ্বারা বেষ্টন করা হয়েছে, আর জান্নাতকে কষ্টদায়ক জিনিস দ্বারা বেষ্টন করা হয়েছে। দুনিয়াতে মুমিনরা কষ্টের সম্মুখীন হবে এবং এই কষ্টের জন্য তাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। তারা বিচার দিবসে ডান হাতে আমলনামা পাবে। আর দুনিয়াতে যেসব জালিম কাফিররা মুসলমানদের উপর জুলুম করে এবং জুলুমের পথে থেকেই দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।